দেখতে দেখতে ঘোকলুও কত বড় হয়ে গেল। হে এভরিওয়ান, আজ 7th এপ্রিল, ঘোকলুর মুখে প্রসাদ। আর এখন বাজে সকাল 10টা। রেডি হয়ে চললাম রিঙ্কি দিদিদের বাড়িতে। যাওয়ার পরেই দেখি ছোট্ট বাচ্চাটা শুয়ে শুয়ে খেলছে, আর এদিকে জেঠুমনিরা সবাই মিলে পুজো সমস্ত কিছু রেডি করে রেখেছে, শুধু ঠাকুর মশাই আসার অপেক্ষা। তবে তার আগে ঘোকলুকে স্নান করানো হবে, সে কারণে বৌদি এদিকে হলুদ কুটে নিচ্ছে আর রিঙ্কি দিদি স্নানের জলটা রেডি করছিল। একটু দুধ, জল আর ফুল সমস্ত কিছু দিয়ে স্নানের জলটা রেডি করে নেওয়া হলো, আর তারপরে ঘোকলুকে আনা হলো। আজ কিন্তু বাংলা মাস হিসেবে ঘোকলুর 4 মাসে মুখে প্রসাদ দেওয়া হবে, আর এই কারণেই আজকের এত সব আয়োজন। স্নানের জলের মধ্যে ওকে বসিয়ে দেওয়ার পরে ও কিন্তু এক ফোঁটাও কাঁদেনি, বরং দেখো খুশি খুশি রয়েছে, কারণ স্নান করতে ও বেশ ভালোই বাসে। এখন এক এক করে সবাই ওর সারা শরীরে হলুদ মাখিয়ে দিল, আর হলুদ মাখানোর পরে জল দিয়ে ওকে স্নান করিয়ে নেওয়া হলো। আর স্নান করানোর পরেই দেখি ঠাকুরমশাই চলে এসেছে, আর এসেই বসে পড়েছে পুজোতে। আর এখন কিন্তু এখানে পুজোও শুরু হয়ে যাবে। আর এদিকে দেখো ঘোকলুও সুন্দর নতুন ধুতি আর পাঞ্জাবি পরে আজ মুখে প্রসাদের জন্য রেডি হয়ে গেছে। আর এদিকে ঠাকুরমশাই পুজো শুরু করার সাথে সাথে রিঙ্কিদি আর প্রীতমদা একসাথে পুজোতে বসে পড়েছে, আর আমি এখন এখানে ঘোকলুকে কোলে নিয়ে দাঁড়িয়েছিলাম। এই দেখো মিমি আর মিমির ঘোকলু। এখন ঘোকলুকে সোফাতে খুব সুন্দরভাবে একটু বসিয়ে দিয়েছিলাম কিছু ফটো আর ভিডিও তোলার জন্য, আর ও কিন্তু এখানে একদম চুপচাপ খুব সুন্দর মতো বসেছিল, আর তারপরে কিছুক্ষণ পরে হাসতেও শুরু করে। যাই হোক, ওর মুডটা কিন্তু এখন বেশ ভালোই রয়েছে। আর এদিকে কিন্তু ঠাকুরমশাই পুজো করছিল। তোমাদের তো ভিডিওর শুরুতেই বলেছি আজ ঘোকলুর 4 মাসে মুখে প্রসাদের অনুষ্ঠান, আর আজ কিন্তু ওকে মেনলি ঠাকুরের প্রসাদ তাই মুখে দিয়ে মুখ এঁঠো করানো হবে। আর এদিকে দেখো পুজো কিন্তু প্রায় শেষ, আর এখন ঘোকলুর পেয়ে গেছে বড্ড ঘুম, তাই ও একটু দিদার কোলে ছিল। আর তারপরে ঠাকুরমশাই পুজো শেষ করার পরে এখন শুরু করেছে যজ্ঞ। আর এই যজ্ঞটা শেষ হলেই আজকের পুজো কমপ্লিট হয়ে যাবে। আর পুজো শেষ হওয়ার সময় দেখি বাড়িতে কিন্তু মাও চলে এসেছে, কারণ মা সকালে কাজকর্মের জন্য আসতে পারেনি, তাই মায়ের লেট হয়ে গেল। আর এখন ঠাকুরমশাই ঘোকলুকে দেবে ভগবানের প্রসাদ মানে পায়েস। এই পায়েস দিয়ে আজকে ঘোকলুর মুখে প্রসাদ হলো। আর এরপরে আর কি হলো সেটা এর পরের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আজকের এই ভিডিওটা এখানে শেষ করলাম, পরের পার্টের জন্য একটু অপেক্ষা করো।